সদরঘাট লঞ্চ টার্মিনালে কথা বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। চিকিৎসাধীন আছেন, আমি নিজে তার সাথে কথা বলেছি। ভদ্রমহিলার নাম রুবা বেগম। তিনি সুস্থ আছেন এবং আশা করি তিনি সুস্থ হবেন দ্রুত, এবং আমরাও তার সুস্থতার জন্য সামগ্রিক যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো, চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা নিব। এই হলো আমাদের। এরকম বিষয়টা আগেও দেখেছি। আসলে এটা মহোদয়, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে তদারকি করা হচ্ছে। 18 বছরে এরকম ভাবে ট্রলারে করে পিছন দিক থেকে এসে লঞ্চে ওঠেন, যাদের মনিটরিং করার কথা আমরা যদি বলি, সেই নৌ পুলিশ, কোস্টগার্ড এবং সর্বোপরি মনিটরিং ব্যবস্থা তদারকি করার কথা দিয়ে যাবে। এই যে যাদের গাফলতির কারণে এভাবে তরতাজা দুটি প্রাণ ধরে গেল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? জি, আমরা ব্যবস্থা নিব, কারণ আমরা প্রত্যেকটা জিনিসই কুইক রেসপন্স করার পক্ষে। সরকারও সেটি চায়। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে কনসার্ন ব্যক্ত করা হয়েছে। আমরা যে দুটি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই দুটি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা দুটি তদন্ত কমিটি করেছি, কারণ আপনি জানেন যে বিষয়গুলো তদন্ত না হলে এখানে কিছু মানে পেপারসের বিষয় আছে। আমরা খুঁটিনাটি তদন্ত করে দেখব। 3 দিন করে সময় দেওয়া হয়েছে, যেহেতু এখন বন্ধ চলে, খোলা 3 কার্য দিবস। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটি বিআইডব্লিউটিএ থেকে করা হয়েছে, যেখানে সাইফুল ইসলাম আমাদের বিআইডব্লিউটিএর পরিচালক প্রশাসক, তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। তারাও আমাদেরকে তদন্ত রিপোর্ট দিবেন। পাশাপাশি মন্ত্রণালয় থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ইসলামকে প্রধান করে, এবং সেই জায়গায় বিআইডব্লিউটি এর কর্মকর্তা রাখা হয়েছে, নৌ পরিবহন অধিদপ্তরের লোক রাখা হয়েছে, ফায়ার সার্ভিসের একজন থাকবে, নৌ পুলিশের একজন থাকবে। তো আমরা এই বিষয়